সত্যি স্যার, গতকালকে আপনার আসামি ধরা দেখে আমি অবাক হয়ে গেছি। আপনি যে রিস্ক নিয়েছেন স্যার। তবে স্যার, আপনার সাহস আছে, বলতে হবে। শোনো, সাহস সততা মানুষের সফলতা এনে দেয়। আর পুলিশের চাকরি করি, সাহস সততা যদি না থাকে দেশ ও জনগণের সেবা করবো কিভাবে? স্যার সব কিছুই ভালো লাগে, শুধুমাত্র একটা বিষয়ে কষ্ট হয় স্যার, বিশেষ দিনে বাড়ি যাওয়া হয় না। এই বাড়িতে স্যার সবাই এসেছিল, শুধু আমি যাইতে পারিনি। হ্যাঁ, আমারও প্রথম প্রথম একটু খারাপ লাগে। এখন আর কষ্ট হয় না যখন ভাবি আমি একজন পুলিশ। চলো চা খাই। এই আমাদের 4টা চা দেন। কি খবর হৃদয়, তোমার মন খারাপ কেন? স্যার, গত রাতেও নাইট ডিউটি ছিল, সকাল থেকে ডিউটি শুরু করেছি, সন্ধ্যা হয়ে আসছে, তাই একটু ক্লান্ত স্যার। ভাই, পুলিশের চাকরিটা এরকম। বাসায় বলেছিলাম একসাথে খাবো, মেয়েটা বারবার ফোন দিয়েছিল, বাসায় যেতে পারিনি। বাসায় গেলে মনে হয় মেয়েটা কথাই বলবে না। স্যার, হৃদয়ের মন খারাপের একটা বিষয় আছে। 2 দিন পর আর বিয়ে, বেচারা তো বাড়ি যেতে পারতেছে না। হৃদয়, তুমি কবে যাবে? স্যার, যেতে চেয়েছিলাম আরো 2 দিন আগে, ডিউটি অনেক চাপ, তাই কালকে যাব। স্যার, আপনাকে আরো 7 দিন আগে বলেছিলাম, আপনি অবশ্যই আসবেন স্যার। কথা দিতে পারছি না ভাই, তবে দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখীময় হোক। হৃদয়, তোর হবু বোর ছবিটা স্যারকে দেখাতো। স্যার, এই যে ছবিটা। বাহ, খুব সুন্দর, তোমাদের মানাবে খুব সুন্দর। দোয়া করবেন স্যার। তোমার নিজেরই পছন্দ নাকি তোমার বাবা মা? স্যার, আগে বাবা মা, তারপর স্যার আমার। হৃদয়, তোর হবু বউ তো অনেক সুন্দর হয়েছে। খুবই ভালো লাগলো তোমার কথাগুলো শুনে। মেয়েটা কি নামাজ পড়ে? জি স্যার, এজন্যই মা বেশি পছন্দ করেছে। এই যে স্যার, আপনাকে চা। এই এই যে। স্যার, আমি হৃদয়ের ফোনে ওর হবু বোর সাথে একদিন কথা বলছিলাম। কথাবার্তা শুনে খুব ভালোই লাগলো, মেয়েটা ভালোই হবে। চলো। মামার বাড়ি যাব তোমায় সঙ্গে নেব না। মা গো মা, ও গো মা, মামার বাড়ি যাব তোমায় সঙ্গে নেব না। জোরে বলো। মা, বাবা চলে এসেছে। মামনি, মামনি, কি করছো মামনি? কি হলো, কথা বলছো না যে? তোমার সাথে কোনো কথা বলবো। কেন মামনি, আমি কি করেছি কথা বলবে না? দুপুরে বাসায় আসুনি, বিকেলে ঘুরতে নিয়ে যাবে বলেছিলে না? সরি মামনি, আগামীকালকে আমি তোমাকে সত্যিই নিয়ে যাব। মেয়েটা তোমার জন্য দুপুর থেকে না খেয়ে আছে। তোমাকে ফোন দিলাম, তুমি ফোনটাও ধরলে না। বিশ্বাস করো, তুমি যখন ফোন দিয়েছিলে তখন আমি ঝামেলায় ছিলাম। তুমি তো সবসময় ঝামেলাই থাকো। তুমি একটু বুঝতে চেষ্টা করো। চাকরি তুমি একাই করো। তুমি আমাকে খাবার দাও, আমার খুব খিদে লেগেছে। চলো মামনি। পোশাক খুলে ফ্রেশ হয়ে আসো। পোশাক পরে খুলবো, খুব খিদে লেগেছে। তুমি আমাদের ভাত দাও। কি হলো মামনি, তুমি এখনো রাগ করে আছো? তাহলে আমাকে প্রমিস করো, তাহলে কাল আমাকে নিয়ে যাবে তো?
যাব 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 প্রমিস করলাম তোমাকে কালকে আমি ঘুরতে নিয়ে যাব। চলো মামুনি, এখন আমরা খাবো। এখন খুশি? চলো মামুনি, আমরা এখন ভাত খাবো। হ্যাঁ? চলো মামুনি, আমার লক্ষ্মী মামুনি, আমরা এখন ভাত খাবো। ভাজি না দিয়ে তুমি একটু মাছের তরকারি দাও। কি ব্যাপার, তুমি খাবে না? আমার খিদে নেই। আসসালামু আলাইকুম স্যার। মারামারি হয়েছে স্যার? জি স্যার, আমি এখন আসতেছি স্যার। তোমরা খাও, আমি একটু আসছি। বাড়া ভাত খেয়ে যাও। স্যার তাড়াতাড়ি যেতে বলেছে, তোমরা খেয়ে নিও। আরে পুলিশ তো লাগছে। কি হয়েছে এখানে বলেন তো? স্যার মারামারি স্যার, ভয়ঙ্কর মারামারি হয়েছে স্যার এখানে। স্যার 4 জনের অবস্থা খুবই খারাপ স্যার। 2 জনের ঢাকা পাঠানো হয়েছে স্যার। জমি জমা নিয়ে অনেক দিন ধরে গ্যাঞ্জাম চলতেছিল স্যার। আজকে আবার কাশিমপুর মেলা ছিল, ওইখান থেকে আইসা সন্ধ্যার পরে মুখ বান্ধা অবস্থায় এলো পাথারি কোপাইছে স্যার। তোমরা দেখেছো কারা মেরেছে? কাউকে চিনতে পেরেছো? স্যার মুখ বাঁধা ছিল, ওরা বলছে রাত্রে আবার আসবে। স্যার দেখেন না মাইরে কি করছে, ফাটাফুটি বেলাইছে সব একদম। বিনা দোষে এরকম মাইরে গেল, আমরা এর বিচার চাই স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। না স্যার, এখানে পরিস্থিতি ভালো না স্যার। স্যার 2 জন ঢাকায় পাঠানো হয়েছে, 4 জন সদর হাসপাতালে ভর্তি আছে। জি স্যার। ওকে স্যার, আমরা সাথে থাকবো স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। মা, অনেক রাত হয়েছে, এখন একটু ঘুমাও। ঘুম আসছে না, বাবাকে একটা ফোন দাও। ফোন দিব? তুমি বাবাকে এখন ফোন ধরবে নাকি বাবা? আচ্ছা দেখছি। হ্যালো, কি হলো, বাসায় আসবে না? আমি ডিউটিতে আছি। হ্যাঁ, ভাত খেয়েছো তুমি? আমি খেয়েছি কিনা সেটা তোমার জানতে হবে না, তুমি বাসায় আসবে কিনা সেটা বলো তো। মেয়েটা তোমার জন্য ঘুমাচ্ছে না। আস্তে আস্তে সকাল হয়ে যাবে। মেয়ে ভাত খাইছে? কি হলো মা, বাবা বাসায় আসবে না? না বাবা, কিছু বলিনি। তুমি ঘুমাও। স্যার চলেন চলে যাই, এখানে যে মশা, আর তাছাড়া এলাকার পরিস্থিতি এখন ভালো। ও স্যার চলেন যাই। না ভাই, যাওয়া যাবে না। রাত্রে যদি কোনো সমস্যা হয় তখন। হ্যালো মা। হ্যাঁ মা, আমি তো ঘুমাইতেছি। বাবা, আমি ভাবলাম তুই নাইট ডিউটি করতেছিস নাকি, তাই তোরে ফোন দিলাম। মা, অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও। বাবা রে, আমার তো ঘুম আসে না তোর চিন্তায়। তুই সাবধানে থাকিস, ভালো থাকিস বাবা রে।
তোরে কতদিন দেখি না, তুই তাড়াতাড়ি বাড়ি আসিস, তোরে দেখার জন্য বুকটা চলে যায়। মা, তুমি চিন্তা করো না, ঘুমাও তো। আর রাখি। কিরে, মার কাছে মিথ্যা কথা বললি যে? নাইট ডিউটির কথা শুনলে মা সারা রাত ঘুমায় না, শুধু টেনশন করে, এজন্য মিথ্যা কথাটা বললাম। এই জন্যই বলে মা, মায়ের সাথে কারো তুলনা হয় না। আমার মা যেদিন মারা যান সেদিন আমি ছুটি থেকে আসতেছি। আমার মা রাস্তার পাশে দাঁড়ায় রইল। আমার মা আমাকে বলল, বাবা তুই কত দূরে থাকিস, মনে ভয় লাগে, আমার শরীরটা যে ভালো নেই, তুই কি এসে আবার আমাকে দেখতে পাবি? আমি ঢাকায় পৌঁছতে না পৌঁছতে বাড়ি থেকে ফোন আসলো, আমার মা আর বেঁচে নেই। জি আসো। কি ব্যাপার হৃদয়, কেমন আছো? জি স্যার, ভালো আছি স্যার। স্যার, এটা আমার বিয়ের কার্ড। স্যার, আপনি আমার বিয়েতে আসবেন স্যার। আপনি আসলে আমি খুব খুশি হব স্যার। তুমি বলেছো, আমি চেষ্টা করব। তবে তুমি তো বোঝো পুলিশের চাকরি। তোমার বাবা মাকে আমার সালাম দিও। দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। দোয়া করবেন স্যার। এই নাও তোমার সিসি। হ্যালো বাবা। হ্যালো, কিরে বাবা, কোথায় তুই? হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে। তোর মামা, চাচা, চাচতো ভাইরা সবাই এসে গেছে। তোর মা বারবার করে আমাকে ফোন দিতে বলছে। তুই তাহলে সাবধানে চলে আয়। কি ব্যাপার? স্যারের ফোন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় হৃদয়? স্যার, আমি গাড়িতে, এখনই গাড়ি ছেড়ে দেবে। খুব দ্রুত আমার অফিসে একটু আসো তো ভাই। জি স্যার। নাম সুলতান, বয়স 40, 4টা মার্ডার কেসের আসামি। স্যার,
11 বছর ধরে পলাতক, দাগি সুলতান নামে পরিচিত। খুন, ধর্ষণ সহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে তার নামে। নাম জামাল, ডাকে জেঙ্গু বলে। একজন মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলায় মাদক পাচার করছে। জি স্যার। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে কাশিমপুর চরে মর্জিনা বেগমের বাড়িতে আছে। আজকেই তারা 10,000 পিস ইয়াবা ও অস্ত্রসহ নদী পার হবে। খুব সাবধানে যাবেন। জি স্যার। আপনাদের সাহায্য করার জন্য অনিক ও রহমান বাড়িটি দেখিয়ে দেবে। জি স্যার। সব সময় আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। জি স্যার। খুব সাবধানে যাবেন। জি স্যার। টাকা দিলেন 7 দিন আগে, এখন তো কোনো মাল আসলো না বড় ভাই। সুলতান, মাল আসবে। এই তাছেরের মাল কেউ মারতে পারবে না সুলতান। আমি শুধু চিন্তা করছি এক পুলিশের উপর। এসপি সাহেব মাদকের বিরুদ্ধে খুব হুঁশিয়ারি দিয়েছে, আমাদেরকে খুব সাবধানে কাজ করতে হবে। ওই চুপ, আমাদের চারদিকে লোক লাগানো আছে, পুলিশ আমাদের কিছুই করতে পারবে না। শোন, প্রথমে আমরা রাতে নদী পার হব, তারপর কালীপুর হয়ে সোজা নবাব দিয়া, ওখান থেকে নটাপাড়া হয়ে সোজা মালগুড়ি চলে আসবো, আর তারপর 7 দিনের মধ্যে আমাদের 50,000 পিঠ ইয়াবা। কিরে, কি অবস্থা? ওরা কি এখন আছে? হ্যাঁ, ওরা এখন আছে। আমাদের এখন আর দেরি করা চলবে না, চলো। কই এই অনি, কোন বাড়িটা? হ্যাঁ, ওই যে বাড়িটা দেখতেছেন, ওই বাড়ির পেছনে বাড়িটাই স্যার। টিনওয়ালা ঘর, ওই ঘরটা স্যার। তাহলে তোমরা দুজন থাকো। মুভ।
ভিতর যারা আছেন আত্মসমর্পণ করেন, দরজা খুলে বের হয়ে আসেন, পুলিশ আপনাদের চতুর্দিকে ঘিরে আছে। ঘরের ভিতর যারা আছেন আত্মসমর্পণ করেন, ঘর হতে বেরিয়ে আসেন, পুলিশ চতুর্দিকে ঘিরে আছে। দরজা খুলে বের হয়ে আসেন। পুলিশটা আমাদের ধরে ফেলবে। সুলতান এখন কি করব? এখন কি করবি সুলতান? আপনারা বাইরে আসুন, ঘরের ভিতর যারা আছেন আত্মসমর্পণ করেন, পুলিশ চতুর্দিকে ঘিরে আছে। আমাদের কাছে তো আমার সবই আছে, আমাদের ধরে ফেললে। তোমরা ধরা পড়লো, আমি ধরা পড়বো না, আমি পালাবো। স্যার, গুলির শব্দ। এই তোমরা ওদেরকে ধরে রেখো, তোমরা দুজন আমার সাথে আসো। অভিযান ওয়ান কন্ট্রোল ওভার, অভিযান ওয়ান কন্ট্রোল ওভার। কন্ট্রোল ক্লিয়ার ওভার। কাশেমপুর চরে হৃদয় কনস্টেবল গুলিবিদ্ধ। এখনই অতি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। এখনই অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। সরি, সে আর বেঁচে নেই।
হ্যালো হ্যালো, কে? আপনি কি হৃদয়ের বাবা? হ্যাঁ, আমি হৃদয়ের বাবা বলছি। হ্যাঁ, জি বলুন। আপনার ছেলে হৃদয় কি হয়েছে বলুন তো? আপনি কথা বলছেন না কেন? বলছি আমার হৃদয়ের কিছু হয়নি তো? ওর আর কি গুলি লেগেছে, ও আর আমাদের মাঝে নেই। কি বলছেন আপনি? আমার হৃদয়, আমার হৃদয় নেই, আমার হৃদয়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। চাচা, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। হৃদয় আমাদের মাঝে ছিল, ও খুব হাসি খুশি ছিল, খুব ভালো ছেলে ছিল। ওর স্মৃতি আমরা কখনোই ভুলতে পারবো না। ও দেশের স্বার্থে জীবন দিয়েছে, ও শহীদ হয়েছে। আমাদের এসপি স্যার ওর দাফনের জন্য 50,000 টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে ওর দাফনের ব্যবস্থা করুন চাচা। টাকা আর টাকা দিয়ে কি হবে? টাকা দিলে কি আমি হৃদয়কে ফিরে পাবো? হে আল্লাহ, তুমি আমারই
কথা বল বাবা, কথা বল।